ভারতের মহারাষ্ট্রে এক বিরল এবং শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটে যখন এক নারীর গর্ভে থাকা শিশুর শরীরে আরেকটি ভ্রূণ শনাক্ত করা হয়। সম্প্রতি ৩২ বছর বয়সী এই নারীর গর্ভাবস্থায় অষ্টম মাসের সোনোগ্রাফি করাতে গেলে চিকিৎসকরা জানলেন তার গর্ভে থাকা শিশুর শরীরে আরও একটি ভ্রূণ রয়েছে। চিকিৎসকদের মতে এটি এক অস্বাভাবিক এবং বিরল ঘটনা, যা বিশ্বে মাত্র ৫ লাখে একবার ঘটে। এই ধরনের ঘটনা চিকিৎসা বিজ্ঞানে ফিটাস ইন ফেটু নামে পরিচিত। এটি এমন একটি অস্বাভাবিকতা যেখানে গর্ভজাত ভ্রূণের গর্ভে একটি অপরিপক্ক ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণটি প্রাথমিকভাবে একটি মাংসপিণ্ড আকারে থাকে, যাকে ফিটাল মাস বলা হয়। যদিও এটি দেখতে একটি শিশুর মতো মনে হলেও এটি জীবিত নয়, কারণ তার হৃদস্পন্দন নেই এবং তা সঠিকভাবে বিকশিত হয় না। এই অস্বাভাবিকতা সাধারণত ওই শিশুর গর্ভে থাকলেও সময়ের সাথে সাথে এটি আকারে বৃদ্ধি পায়। বিশ্বজুড়ে এমন ঘটনাগুলি অত্যন্ত বিরল। ইতিহাসে এমন ঘটনা কিছু সীমিত এবং এর মধ্যে বেশ কিছু আলোচিত কেস ছিল। বিশেষজ্ঞরা জানান এই ধরনের অস্বাভাবিকতা সাধারণত সার্জারি বা অস্ত্রোপচারের মাধ্যমে সমাধান করা হয় এবং এর পরবর্তী সময়ে শিশু সুস্থ হয়ে ওঠে। তবে এক্ষেত্রে অত্যন্ত সতর্কভাবে চিকিৎসা করা প্রয়োজন, কারণ এর চিকিৎসা না হলে নানা জটিলতা দেখা দিতে পারে। ফিটাস ইন ফেটুর ঘটনাটি সমাজে নানা প্রশ্ন এবং কৌতূহল সৃষ্টি করেছে। এমন ঘটনা প্রমাণ করে যে মানবদেহের রহস্য এখনও সম্পূর্ণভাবে উন্মোচন করা যায়নি। মানুষের জীবনের এই জটিলতা ও অস্বাভাবিকতা তবু চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ সংযোজন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে চিকিৎসা বিজ্ঞানে প্রতিদিন নতুন কিছু শেখার এবং আবিষ্কারের সুযোগ রয়েছে, আর সঠিক সময় এবং পদ্ধতির চিকিৎসার মাধ্যমে এমন বিরল ঘটনাগুলিকে সফলভাবে মোকাবিলা করা সম্ভব। এই ঘটনাটি শুধু নারীর গর্ভাবস্থার নতুন দিক উন্মোচন করে, পাশাপাশি চিকিৎসা জগতে আরও এক বিরল অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আসে।